আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাইয়া পুরা সবাই কেমন আছেন? এই দেখেন আজকে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করে দেখাবো আপনাদের। তা হচ্ছে আমি এই যে মাথাগুলো সুন্দর করে ভাজে নিতেছি। এরপরে হইতেছে যে আগে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছিলাম, পরে যে তেল গরম করে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিছি। তারপর হচ্ছে আমি মাথাগুলো সুন্দর করে ভাজে নিছি। এখন হইতেছে যে সাইডে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর রসুন এটা দিয়ে হচ্ছে আমি বাগার দিব, হচ্ছে যে সুন্দর করে যে ভাইজে নিতেছি। আর মানে পাতাকপিটা আমি পাতাকপি আর আলু কীভাবে সিদ্ধ করে রাখছি আমি একটু পরে দেখাচ্ছি। এটা হইতেছে যে সুন্দর করে ভাইজে নিতে হবে। আর হচ্ছে মনে হইতেছে যে মাথাগুলো বেশি ভাজা হয়ে গেছে, একটু কালো কালো দেখা যাচ্ছে, আসলে কিন্তু ক্যামেরায় এরকম দেখা যাচ্ছে। এতটাও ভাজা হয় নাই, মানে যতটা লাগবে ততটা আর কি। এই যে হচ্ছে যে সুন্দর করে তা হচ্ছে আপনারা আপুরা হইতেছে মাথাটা ভাঙ্গেও দিতে পারেন। আমি হচ্ছে যে বেশি একটা ভাঙ্গে দেয়নি, কারণ হচ্ছে সবজিটা কাটা কাটা হয়ে যাবে আর আমার বাবা আমার ছেলে খাইতে পারবে না। তাই হচ্ছে যে ও তো আর এইগুলা খাবে না, এই জন্য হচ্ছে আমি বেশি একটা ভাঙ্গি নেই। তাই সবজিটা হইতেছে আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, দেখাচ্ছি আমি কিভাবে আগে থেকে সিদ্ধ করছি। এই দেখেন আমি হচ্ছে যে পাতাকপিটা আর আলু হচ্ছে যে সুন্দর করে কাইটে ধুয়ে তারপর হচ্ছে যে কড়াইতে বসাই দিছি। উপর দিয়ে আমি হচ্ছে হলুদের গুঁড়া আর এই যে লবণ দিয়ে দিছি। আর ভাজিতে সবসময় লবণ হচ্ছে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি দেখছি যে পাতাকপি ভাজি হচ্ছে পরের দিকে অনেক লবণ বেশি হয়ে যায়, এজন্য হচ্ছে আমি একটু ভাজিতে একটু লবণ কমই দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে যেহেতু আমি মাছের মাথা লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজছি, ওইখানে লবণ আছে। তারপর হচ্ছে যে আমি ওই যে পেঁয়াজ মরিচ ভাজার ভিতরে একটু লবণ আর হলুদের গুঁড়া আর কি দিছি, তা ওইখানেও লবণ আছে, এজন্য হচ্ছে যে আমি একটু কম দিয়ে সিদ্ধ করছি। আর তাছাড়া লবণ তরকারিতে কম হইলে পরে দেওয়া যায়, কিন্তু বেশি হইলে ওটার তো কোনো সমাধান নাই। আর বিশ্বাস করবেন না, একটা কথা বলি আপনাদের সাথে, যে হচ্ছে আমি ধনিয়ার পাতাটা দিয়ে দিতেছিলাম, অলরেডি আমি সবজিটা বাগার দিয়ে দিছি। আমি কখনোই লবণ চেক করি না তরকারিতে, তবে মাশাল্লাহ মানে আমার সব সময় লবণ ঠিক হয়, বেশি হয় না। আবার যে কম হবে, কম হইলে খাইতে ভালো লাগে না, লবণ কম হইলে সেই তরকারি ভালো লাগে না। লবণ কমও হয় না আবার বেশিও হয় না, মানে এটা হইতেছে আমি কখনোই লবণ চেক করি না, মানে লবণ চেক করে রান্না করি না। যাই হোক, এটা হইতেছে এটা আন্দাজ মতো দিলেই হয় আর কি। একটু মানে সবজিতে মানে বুঝে বুঝে দিতে হয় সবজিতে আর কি। একটু সবজি বা এরকম ভাজি একটু লবণ কম দিলে ভালো হয়, কারণ কি লাস্টের দিকে দেখা যায় পরে থাকলে ওটা গরম করতে গেলে মানে লবণে আর খাওয়া যায় না, এই জন্য হচ্ছে একটু লবণ কম দেওয়াই ভালো। তা হচ্ছে যে ভয়েসটা কেমন হইতেছে জানাবেন। আমি আজকে রোজা আছি তো এই জন্য হচ্ছে যে ভয়েসটা এতটাও মনে হয় হবে না। যাই হোক, যা হবে দেখা যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।